বিধানসভা ভোটে সবচেয়ে বড় চমক কি অপেক্ষা করছে বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায়? আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। বিজেপির তরফে পানিহাটি থেকে প্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের মা। এর আগে আরজিকর কাণ্ডের বর্ষপূর্তির দিন অর্থাৎ গত বছরের 9ই আগস্ট আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা যখন নবান্ন অভিযানে পথে নেমেছিলেন তখন তাতে সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। সেই নবান্ন অভিযানের দিন সকালে পুলিশের বিরুদ্ধে তাদের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন অভয়ার মা বাবা। পুলিশ আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায়, জন্য আমরা পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে এখানে এসে পৌঁছলাম। এরপর নবান্ন অভিযান শুরু হলে পুলিশের বিরুদ্ধে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ করেন অভয়ার মা। অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। অভয়ার মাকে মেরেছে, শাখাপালা ভেঙেছে, প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1 অভয়ার মাকে দ্রুত সুস্থ করা। এই নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারীরা থাকায় এই নবান্ন অভিযানে অংশ নেয়নি সিপিএম, অংশ নেয়নি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরাও, যারা সুবিচারের দাবিতে রাজপথ উত্তাল করেছিলেন, অনশনে বসেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে সেই অভয়ার মাই বিজেপির প্রার্থী হতে পারেন। যদি ধরুন ভোটের মাধ্যমে, ভোটে যাওয়ার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অভয়ার ন্যায় বিচার আসবে, তাহলে তো বর্তমান রাজ্য সরকার ভোটে জিতেই ক্ষমতায় এসেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ভোটে জিতেই ক্ষমতায় এসেছেন। তাহলে ক্ষমতায় এসে 5 বছর মানুষের কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন। তাহলে তো অভয়ার ন্যায় বিচারটা তারা করতেই পারতেন। তাহলে আবার একটা ভোটের মাধ্যমে জিতলে, ক্ষমতায় গেলে তারা ন্যায় বিচার দেবেন, এটা কি ধরনের মানে ভোট নির্বাচনের প্রতিশ্রুতির জায়গা বা ভোটের বিচার ব্যবস্থার জায়গা? ন্যায় বিচারের দাবিতে রাজনৈতিক রং নির্বিশেষে সবাই সেই পথে নেমেছিল। এবার অভয়ার মা বিজেপির হয়ে ভোটে নামলে কি হবে? উত্তর মিলবে 4 মে। এবিপি আনন্দ। আমি ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তবে সেখানে নিহত চিকিৎসকের মায়ের নাম নেই। তবে কি বিজেপির তৃতীয় তালিকায় থাকবে চমক? জল্পনা বাড়িয়েছেন খোদ অভয়ের মা। আমাদের বিচার পাওয়ার যে লড়াইটা, সেটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এই লড়াইতে আসার। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেলের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনার বিচারের দাবিতে মাসের পর মাস চলে আন্দোলন, যেখানে কখনো কোনো রাজনীতির ছোঁয়াচ ছিল না। কিন্তু সেই নিহত চিকিৎসকের মাই কি এবার বিজেপির প্রার্থী হিসেবে ভোট রাজনীতির ময়দানে নামছেন? জল্পনা উস্কে দেওয়ার পাশাপাশি সিপিএম এর বিরুদ্ধে এই দিন সুর চড়িয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। বিজেপি আরএসএস তাদের মুরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 2024 সালে আরজিকর ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার বিধানসভা ভোটের মুখে অভয়ের মায়ের প্রার্থী হওয়ার জল্পনা ঘিরে ফের রাজনীতিতে শুরু হয়েছে উথাল পাথাল। কাকিমার এই বিরক্তির জায়গা থেকে কাকিমা বলেছে না, এনাফ ইজ এনাফ, আমি চাই লড়তে। কাকিমার কিন্তু দূর দূরান্তেও কোথাও ইচ্ছা ছিল না, কিন্তু এই যে সিপিএম এর প্রার্থী দেওয়া এবং সেখানে অভয়ার নামটাকে ব্যবহার করা, এটা কাকু কাকিমাকে খুব আঘাত করেছে। কাকিমা আগ্রহ প্রকাশ করেছে এবং সেই আগ্রহটাকে আমার মনে হয় দল যথাযথ মর্যাদা দেবে। ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে কি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। এটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে, তারপরে রাজনীতি হচ্ছে।
তবে মায়ের বিজেপি প্রার্থী হওয়ার সঙ্গে অভয়ার ন্যায় বিচারের সম্পর্ক নেই বলেই মনে করছেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। এই সিদ্ধান্তের সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ভোট বাক্সে তারা যেতে পারেন, তাহলে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি এর সাথে অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় জায়গা সেগুলোকে সাধারণ মানুষ ভেবে দেখবেন, চিন্তা করবেন। শেষ অবধি অভয়ের মা কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, সেখানে ভোটের ফল কি হবে, আপাতত সবার নজর সেদিকে। অরিত্রিক ভট্টাচার্য, ঝিলমকরণ যাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।